একক ধরলাম। ক্লিয়ার? এক্স একক। এরপর একটা জিনিস লক্ষ্য করো, গাছটা ভেঙেছে কোনখানে? ডি বিন্দুতে ভেঙেছে। ডি বিন্দুতে ভেঙেছে, গাছটার টোটাল উচ্চতা কত আছে? এবি। এবি থেকে গাছটা ভেঙেছে কোথায়? ডি বিন্দুতে। এই ডি বিন্দুতে ভাঙার পরে এটা ডিসিতে পরিণত হয়েছে। তাহলে ডিবি ইকুয়ালস টু ডিসি। অর্থাৎ কি? ডিবি ইকুয়ালস টু ডিসি। ক্লিয়ার? আর আমাদের একটা দেওয়া আছে, এখন যে গাছের বর্তমান গাছের যে উচ্চতা সেটা কার সাথে সমান? এই গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্বের সমান। তার বর্তমান গাছের উচ্চতা কোন অংশটা আছে? গাছটা তো এখানে ভেঙে গেছে, গাছটা এডি বিন্দুতে ভেঙে গেলে গাছের বর্তমান উচ্চতা কি? এডি। তাই গাছটির বর্তমান উচ্চতা ইকুয়ালস টু এডি সমান কত? ওই অগ্রভাগের গোড়ার দূরত্ব সমান, অর্থাৎ 1 একক। ক্লিয়ার? আর আমাদের কি দেওয়া আছে এখানে? কি বার করতে বলা হয়েছে? যে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করছে। গাছটির অগ্রভাগ এখানে, এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে কত কোণ করেছে। তাহলে কোণটা ধরো, তাহলে ধরি গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করছে। ধরি গাছটির অগ্রভাগ ভূমির সাথে থিটা কোণ করেছে। থিটা কোণ করেছে, ঠিক আছে? তাহলে এই যে টাচ অংশটা, এই ডিটেচ অংশটা কি? সেটা আমাদের কি? ভূমি। আর এই ডিটেচ অংশ যেটা আছে, এডিটা আমাদের কি? লম্ব। অর্থাৎ লিখো ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি, এসি বাই এডি। সরি, লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে আমাদের এডি বাই ভূমিটা হচ্ছে এসি। এডির মানটাও এক্স অ্যান্ড এসির মানটাও এক্স সমান 1। অতএব কি লিখবে? অতএব ট্যান থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি। কারণ ট্যান 45 ডিগ্রি সমান 1, অতএব থিটা সমান কত? 45 ডিগ্রি। ক্লিয়ার?